শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে রাখির দিন। না, আজকে আর আমি রাখি পরাতে যাব না বাড়িতে। তার কারণ হচ্ছে মা হসপিটালে ভর্তি। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই মা যেহেতু হসপিটালে আছে তাই আর এবছর মন চাইছে না রাখি পরাতে। তাই আর এবছর যাব না আমি। হ্যাঁ, রাখি কিনেছি। ঘরে গোপাল সোনা আছে, রাখিটা কিনবো না এটা তো হতে পারে না। তো গোপাল সোনাকেই একটু রাখি পরাবো। তো ওই গোপাল সোনার জন্য একটু মিষ্টি, একটু ফুল মালা, একটু লাড্ডু, একটু রাখি, এই সমস্ত কিছু কিনেছি কালকে বেরিয়ে কিনেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, তারপরে স্নান করে পুজো করব। তো দেখো এখন গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে তুলে। আর স্নান করব ভেবেছিলাম, কিন্তু এখন আর স্নান করিনি। আগে ভাবলাম বরমশাইকে রান্নাটা করে দিই, নাহলে অফিসে আবার বেরোতে দেরি হয়ে যাবে। আর বাইরে দেখো একদম অন্ধকার, মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশ ভেঙে পড়বে। তো যাই হোক, চলো এখন গোপাল সোনাকে তুলে খেতে দিয়ে দিয়েছি। এবার ফ্রেশ হয়ে মানে ধোয়া একটা নাইটি পরে নিয়েছি। চলো এখন আগে রান্নাটা করে বরমশাইকে খাইয়ে দাইয়ে অফিসে বেরিয়ে যাক বরমশাই, তারপরে ধীরে সুস্থে আমি পুজো করব। তো এই জন্য আগে রান্নাটাই করে নিই। আজকে কচুর দম করব। কিন্তু মনটা এত খারাপ না, যে রাখির দিন প্রত্যেকে তার ভাইয়ের হাতে রাখি পরাচ্ছে, আমার দাদা থেকেও আমি পরাতে পারছি না। এটা একটা বোনের কাছে খুবই কষ্টের ব্যাপার। তো ওই জন্য দেখো এই আজকে কচুর দম হবে। কচু কেটে নিয়েছি। মনটা এত খারাপ যে রান্না করে আর তোমাদের দেখাতেই ভুলে গেছি। রান্নাটা তো করছি, আসলে রান্নায় মন নেই। মাও হসপিটালে ভর্তি। মাকে একটুখানি দেখতে যে যাব, এতদিন মেয়ের পরীক্ষা চললো, ওই জন্য যেতে পারিনি। তারপরে এই বাড়ির কাজ নিয়ে আর যাওয়াও হয়নি। তো একদিন সময় করে যেতে হবে, মাকে একটু দেখে আসবো। তার আগেই কদিন আগেই বাড়িতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না? ঠিক বাড়িতে যেদিন আমি দেখতে গেছিলাম তার একদিন দুদিন পরেই আর কি মা হসপিটালে ভর্তি হয়েছে। তো বয়স হলে যেটা হয় আর কি, শরীরের কোনো ঠিক ঠিকানা থাকে না, এই ভালো এই খারাপ। আর মা তো বিছানায় শুয়ে রয়েছে, যখন তখন মায়ের শরীর খারাপ হয়ে যায়। মায়ের আসলে কাঁপুনি দিয়ে প্রচণ্ড জ্বর হচ্ছিল, আর সেই জ্বর কমানো যাচ্ছিল না, তাই হসপিটালেই ভর্তি করতে হলো। এখন মাকে আসলে এদিক ওদিককার কোনো ওষুধ খাওয়ালে মায়ের শরীরটা আরও খারাপ হয়ে যায়, তাই একটু কিছু হলে হসপিটালেই নিয়ে যেতে হয়। হসপিটালে ভর্তি রেখেছে, ওখানে নানা রকম ট্রিটমেন্ট হচ্ছে মায়ের। আগের থেকে একটু ভালো আছে মা, তবু যার বাড়ি সে বাড়িতে না থাকলে সেই ঘরটা কি আর ঘর বলে মনে হয় বলো বন্ধুরা? তো যাই হোক, কী আর করা যাবে। তো বন্ধুরা দেখো, এখন স্নান হয়ে গেছে আমার। আর এই যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র, এই যে কালকে যা যা কিনেছিলাম বার করে নিয়েছি। এটার মধ্যে ফুল মালা আছে, এখানে মিষ্টি আছে, আর এখানে গোপালের একটা এই ঠাকুরের গামছা, ইঁদুর নিয়ে চলে গেছিলো ঠাকুরের গামছা, এই জন্য গামছা কিনেছি একটা। আর এখানে একটা দেখো গোপালের জামা কিনেছি জন্মাষ্টমীর জন্য। এই যে এখানে যা পেলাম তাই কিনলাম, পরে গোপাল যখন নিজের ঘরে নিজের বাড়িতে বসবে তখন ভালো জামা কাপড় পরবে। আর এই একটা কাগজ কিনেছি, এখানে পাতবো। চলো গুছিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। আর এই ঠাকুরকে পরানোর জন্য 5-6টা রাখি কিনেছি, আর কিছু কিনিনি, কারণ এবার বললাম তো ওই মা যেহেতু হসপিটালে আছে আর যাবো না। চলো পুজোটা করে নিই, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, এই হলো গোপাল সোনার নতুন জামা। এই যে গোপাল সোনা আমার নতুন জামা পরে নিয়েছে। আর এই দেখো রাখি পরিয়েছি, এই যে হাতে রাখি পরিয়েছি। এই দেখো রাখিটাকে গিট বেঁধে হাতের মধ্যে ঝুলিয়ে দিয়েছি, দেখো। এই হচ্ছে রাখি, আর এই হচ্ছে গোপাল সোনার জামা, আর এই হচ্ছে কাগজটা। নতুন একটা কাগজ কিনেছি ইয়েলো রঙের, সেটাই পেতে দিয়েছি। এই যে রাখিগুলো, এই রাখিগুলো কিনেছি,
এই রাখিগুলো কিনেছি দেখো, সব ঠাকুরের জন্য পরিয়ে দেবো এখন সবাইকে। আগে গোপু সোনাকে সাজিয়ে দিলাম, স্নান টান করে নতুন জামা পরিয়ে আগে গোপাল সোনাকে রাখি পরিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সব ঠাকুরকে পরিয়ে দেবো, তাই না গোপু সোনা? জামাটা সুন্দর হয়েছে না? সবাইকে রাখি ঠাকি পরানো হয়ে গেছে, যাকে যাকে পরানো। এই যে দেখো সবাইকে পরিয়ে দিয়েছি। গণেশ ঠাকুরের পরানো গেল না, ওই জন্য এখানে একটা গণেশ ঠাকুর আছে, ওখানে পরিয়ে দিয়েছি। আর এই যে বিশ্বকর্মা ঠাকুর, তারপর বাবা লোকনাথ, সবাইকে আর কি পরিয়ে দিয়েছি। চলো, এই যে কৃষ্ণকেও পরিয়ে দিয়েছি হাতে, গোপু সোনাকে। আর এবার চলো মালা পরাই। দাঁড়াও, গিট বেঁধে গেছে, পরিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। বাবা ফুলের যা দাম নিল, সে তো নিল, তবু যদি একটু দিত তাও হতো। একটুখানি ফুল মানে 2-4টে গাঁদা ফুল বোধহয় 10 টাকা নিয়ে নিল। আর এই মালাগুলো এমনিতে 5 টাকা বিক্রি হয়, আজকে 10 টাকা করে নিল। তো যাই হোক, কী আর করা যাবে, মালা ফুল টুল নিয়ে এসেছিলাম, এই যে সাজিয়ে গুছিয়ে সবাইকে ভক্তি ভরে ডেকে এখন গোপাল সোনা যেহেতু লাড্ডু ভালো খায়, লাড্ডুই এনেছি, আর কিছু আনিনি। তো সবাইকে রাখি ঠাকি পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে এখন প্রসাদ দিয়ে ভক্তি ভরে পুজোটা করে নেব। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপাল সোনাকে লাড্ডু দিয়ে দিলাম। আর সন্তোষী মা যেহেতু রয়েছে না, অন্য কোনো মিষ্টি ফিষ্টি দিয়ে পুজো দিলে আবার সমস্তটা মাজা ঘষা করে তারপর পুজো দিতে হয়। এখানে একটুখানি মাজা ঘষার প্রবলেমও আছে, তো ওই জন্য একটু মেকআপ করে নিয়েছি। আর কি করা যাবে, ঠাকুর সব জানে, তাই না বলো? কে কেমন পরিস্থিতিতে রয়েছে, কে কী করছে, সেটা ঠাকুর সব জানে। আর কেউ বুঝুক বা না বুঝুক, যে বোঝার সে ঠিকই বোঝে। সে যেরকম পরিস্থিতিতে রেখেছে সেরকমভাবেই তো আমাদের চলতে হবে, কিছু করার নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা এই যে চা করে নিলাম। আর চায়ের কালার দেখো, চায়ের কালার আর চায়ের গন্ধেই মন ভরে যাচ্ছে, খাওয়ার আগে মন ভরে যাচ্ছে। তো ওপরের যে শটটা পড়েছে, এটা কিন্তু অনেকক্ষণ আর কি ফোটানোর পরই পড়েছে। তো এইসব চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তবে সবসময় স্বাস্থ্যের কথা ভাবলে হবে না। মন ভালো করতে গেলে রসিকসি চা খেতে হবে। তো চাটা খেয়ে রাতের ডিনার বানাতে বসে গেছি। আজকে হবে লুচি আলু ভাজা। তো দেখো লুচি করে নিচ্ছি। আর আজকে প্রচুর তাড়া আছে, প্রচুর তাড়া। তোমাদের সঙ্গে একটা নতুন খবর শেয়ার করব। তো ওই জন্য সেই তাড়া আছে দেখে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, সবটা ঠিক করে শেয়ার করতেও পারলাম না। মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে আজকে শুতে হবে। কালকে একটা স্পেশাল দিন, আর সেটা কী দিন অবশ্যই সেটা বলবো তোমাদের নেক্সট ভিডিওতে। আমি জানি আমার এই খবরটা শুনলে তোমরাও খুব খুশি হবে। আর নেক্সট ভিডিওর অপেক্ষা করো বন্ধুরা, নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো তোমাদের। তো আজকে আর ঠিক করে মাখতেও পারিনি, জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি করে মেখে কোনো মতে, আর এই যে বেলে নিয়ে আজকে ভাজছি না, ঠিক করে ফুলছেও না ওই জন্য। আর কেন বলো তো, একটা করে বেলে বসে বসে বেলে নিচে আবার উঠে দাঁড়িয়ে ভাজা, কী যে কষ্টকর ব্যাপার। এইভাবে রুটি করি প্রত্যেক দিন, মানে আমার যে কী কষ্ট হয় সেটা আর বলে বোঝানোর মতো না। এর থেকে ওই আগের বাড়িতে বোধহয় আমি বসে বেলতাম, সেটাই ভালো ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, একবার উঠছি একবার বসছি, উঠবোস করতে হচ্ছে মানে রীতিমতো। তো যাই হোক, এই লুচিটা আর কি ফুলেছে। আমার বড়মশাই এরকম কড়া কড়া পছন্দ করে, কিন্তু আমার না মোটে এরকম কড়া খেতে ভালো লাগে না। আমার আবার হালকা ভাজা হবে, সেগুলো এক একজনের এক এক রকম চাওয়া। তো যাই হোক, এই খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখো ঘড়ির কাঁটা হচ্ছে 11:10, মানে হচ্ছে ওই 11টা বাজতে 10 মিনিট বাকি, কি 11:15 এরকম হবে। তো আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে। দেখো
এক গামলা বাসনও মেজে নিয়েছি, আর বাসন মেজে তো চাপা ঠাপা দিয়ে রাখতে হচ্ছে ইঁদুরের জ্বালায়। ঘরদোর পুরো একদম মুছে ঠুচে রেখেছি, গোছানো কমপ্লিট। এদিকে রান্নাঘরও মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে, একদম গ্যাস ট্যাস পরিষ্কার। রান্নাঘরের লাইটটা অফ করে দিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার। দেখো রান্নাঘরও পুরো পরিষ্কার করে দিয়েছি। দাঁড়া, লাইটটা না জ্বালালে তোমরা বুঝতে পারবে। তো দেখো এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি, আর এই রান্নাঘরও পরিষ্কার। সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। লাইটটা অফ করে দিই। এক্সেস কারেন্ট না পোড়ানোই ভালো, তাই না? কোনো কিছুই ফালতু নষ্ট করা উচিত না, সেটা যাই হোক না কেন, নিজের হোক পরের হোক যারই হোক, ফালতু নষ্ট না করা উচিত। পরশুদিন হচ্ছে শেষ সোমবার, তো আমি প্রত্যেক বছর শেষ সোমবারটাই করি। প্রত্যেকটা সোমবার করা হয়ে ওঠে না, কারণ আমার ঘরে কী বলো তো, আমি নিরামিষ খেতে পারবো, কিন্তু আমার বর আর মেয়ে বলবে এই খাবো ও খাবো, এ বাইরে থেকে কে আসবে, ও বাইরে থেকে। তো ওই জন্য প্রত্যেক সোমবার আর করি না, শেষ সোমবারটা করি। কালকে নিরামিষ খাবো এখন, ওই জন্য সমস্ত কিছু প্রত্যেক দিন তো এমনি ধুয়ে ঠুয়ে শুই, যেদিন খুব শরীর টরীর খারাপ লাগে বা কিছু, সেদিন আর ধোয়া হয়ে ওঠে না। কিন্তু আজকে সব মাজা ঘষা করে নিলাম। সকালে যা রান্না করেছিলাম, সকালে না ছিল ভাত ছিল, ডাল ছিল, আলু ভাতে ছিল, সবই ছিল। আমি ওই জন্য রাতে আর কিছু করিনি, ওই দিয়ে হয়ে গেছে আমাদের তিনজনের। তো ওই জন্য ওই মানে এখন মাজা ঘষা সব করে নিলাম। কালকে যেহেতু নিরামিষ খাবো, আর কালকে আমাদের সবার জীবনের একটা স্পেশাল দিন। কী দিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার লাইফস্টাইল ব্লগ এটা, যেহেতু আমার লাইফে যা যা ঘটবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরাও আমার পরিবারের একটা অংশ, তাই অবশ্যই শেয়ার করব। সেটা কালকে শেয়ার করব। আর যদি দেখি এই ভিডিওটা ছোট হয়ে গেছে, তাহলে এটার সঙ্গেই জুড়বো, নাহলে ওটা নিয়ে একটা পরে ভিডিও বানাবো, নেক্সট ভিডিও। আর কালকের এই স্পেশাল দিনের জন্য মাঝখানে একটুখানি কয়েকদিন গ্যাপ গেছে, আসলে মেয়ের পরীক্ষা, তারপরে এই সমস্ত কাজকর্ম, এই জন্য একটুখানি চাপের মধ্যেই আছি, তাই কয়েকদিন ঠিকমতো হয়তো ভিডিওগুলো দিতে পারিনি। আশা করব নেক্সট দিনগুলো যেন রেগুলার হতে পারি, মানে আবার রেগুলার তোমাদের সঙ্গে জয়েন করব, তোমাদের ভালোবাসা দেবো টাইম মতো, তোমাদের ভিডিওগুলো দেখব, আর আমিও নিজেও ভিডিও ছাড়বো টাইম মতো, আশা করছি। আমার তরফ থেকে দেখো, টাইম মতো হোক বা দেরি করে হোক, ভালোবাসার কিন্তু কোনো দিন কমতি হয়নি। কোনো বন্ধু বলতে পারবে না যে ভালোবাসা থেকে আমি বঞ্চিত রয়েছি দিদিভাই। তো যাই হোক, এই হলো ব্যাপার। কালকে সকাল নয়, কালকে দিনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কী দিন, কী ব্যাপার বৃত্তান্ত সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কালকে সকালে অবধি অবশ্যই। আর তো চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।